মিষ্টি পছন্দ না এমন লোকের সংখ্যা খুব কম। আজ আমরা এসেছি সেই ভোজন রসিক মানুষদের জন্য সুখবর নিয়ে। আজ ফকিরহাট থেকে একদম মোল্লাহাট কোদালিয়া ইউনিয়নের কোদালিয়া বাজারে এসেছি জিলাপি খেতে। আপনারা দেখছেন একজন মুরব্বী চাচা, তিনি খামি থেকে খুব সুন্দর করে নিপুণ হাতে জিলাপিটি তৈরি করছেন। প্রথমে খামিটি একটি গ্লাসের ভিতরে ঢেলে সেটার নিতম্বরে একটি ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়েই পড়ছে খামি, আর তৈরি হচ্ছে প্যাচে প্যাচে জিলাপি। সেই জিলাপি ইতিমধ্যে প্রস্তুত হয়েছে, অর্থাৎ ভাজা হয়েছে। সেই ভাজা জিলাপি মিষ্টির যে শিরা অর্থাৎ চিনির শিরা, সেই চিনির শিরার ভিতরেই ডুবিয়ে দিল এবং কিছুক্ষণ রাখার পর যখন জিলাপিটি সেই মিষ্টির শিরা অর্থাৎ চিনির শিরা যেটাকে বলে সেটা চুষে নিল এবং প্রস্তুত হয়ে গেল জিলাপি। কিছুক্ষণ তারা এই মিষ্টি যেটা শুষে নিয়েছে তার বাহ্যিক যে অংশ সেটিকে ঝরিয়ে ফেলার জন্য একটি পাত্রে রাখলো এবং সেই পাত্র থেকে আবারও জিলাপিটি একদম প্রস্তুত করা হলো, সাজিয়ে রাখা হলো বিক্রয়ের জন্য। আমরা এখানকার দোকানদারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন প্রতিদিন প্রায় 1 মণের অধিক জিলাপি এখানে বিক্রি হয়ে থাকে এবং প্রতি শুক্রবার মসজিদের মিলাদ এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য কয়েক মণ জিলাপির তারা অর্ডার এখানে পেয়ে থাকেন। এই অঞ্চলের একটি সুস্বাদু খাবার, ঐতিহ্যবাহী খাবার হিসেবে ইতিমধ্যে এই জিলাপিটি এখানে খ্যাতনামা জিলাপির দোকান হিসেবেই পরিচিতি পেয়েছে। দোকানটির অবস্থান হচ্ছে কোদালিয়া বাজারের একদম প্রাইমারি স্কুলের সন্নিকটে অর্থাৎ সামনে। আমরা এখানে এসেছিলাম এই দোকানের যিনি পরিচালক ছোট ভাই রুবেল মোল্লার ডাকে। সেই ফকিরহাট থেকে এখানে জিলাপি খেলাম। আসলেই অন্যান্য জিলাপি থেকে এই জিলাপির স্বাদ, গন্ধ এবং সব মিলিয়ে জিলাপিটি আসলে খুব ভালোই লেগেছে। এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য সাদা জিলাপির ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একটু নরম, যারা মুচমুচে জিলাপি খেতে পারেন না তাদের জন্য এই ব্যবস্থাটি রয়েছে বলে জানিয়েছেন এই দোকানের যিনি মালিক এবং যিনি কারিগর।